নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ। তো সকাল সকাল আমি স্নান করে শাড়ি টাড়ি চেঞ্জ করে এই দেখো পায়ে আলতা পরে নিচ্ছি। এখন পায়ে আলতা পরে নিয়ে এখন আমি ঠাকুর ঘরে চলে যাব ষষ্ঠী পুজো যোগাযন্ত্র করার জন্য। ষষ্ঠীতলায় পুজো দিতে যাব। তো এই দেখো এখানে আমাদের লাগে বাঁশের পাতা, তারপরে খেজুর, জাম, তারপরে দুর্বা সমস্ত কিছু এক জায়গা করে সুতো বেঁধে ঠিক করে রেখে দিয়েছি। আর বাটিতে বাটিতে বাঁটো সাজাতে হয়, আম, কাপড়, লিচু, গোটা ফল দিয়ে, মিষ্টি দিয়ে। তারপরে কিছু ফল কেটে নিয়েছি আর একটু আতপ টাতপ নিয়ে এখন আমরা চলে এসেছি ষষ্ঠীতলায় পুজো দিতে। তো অনেক ভিড় এখন ষষ্ঠীতলায়, পুজো শুরু হয়ে গেছে। আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে। তো যেসব বিধি করতে হয় আমরা সেসবগুলো আগে করে নিলাম। মা ষষ্ঠীকে হলুদ, সিঁদুর, বাঁশের পাতা সমস্ত কিছু দিয়ে পুজোগুলো আগে করে নিলাম। তারপরে ঠাকুরমশাই আমাদের পুজোটা করে দেবে। তো দেখছো এটা একটা মন্দিরে এই ষষ্ঠী পুজোটা হয়। এখানে রাধা গোবিন্দ ঠাকুর আছে আর এখানে একটা বিশাল বড় পুকুর আছে। তো এখন আমরা পুজো করে নিচ্ছি ঠাকুরমশাইয়ের কাছে, নাম গোত্র সমস্ত কিছু ধরে। আমার কাকি শাশুড়ি, আমার ননদ, কাকা শ্বশুরি নিয়ে আমরা সবাই একসাথে চলে এসেছি পুজো দিতে। তো দেখো এখানে গাছের মধ্যে অনেক কিছু নিয়ম আছে, করতে হয়। অনেক বাড়ির বউ মেয়েরা সবাই এখানে পুজো দেয়, সবাই চলে এসছে। এই দেখো এখানে একটা বিশাল বড় পুকুর আছে, কত সুন্দর লাগছে দেখছো পুকুরটা। আর এখানে একটা রাধা গোবিন্দ ঠাকুরও আছে, এখানে পুজো হয়। আর এখানে আমাদের ষষ্ঠী পুজোটা হয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ষষ্ঠী স্পেশাল ব্লগটা দেখতে একটু কমেন্ট করে বলবে, আর একটু সাথে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এখন আমাদের পুজো প্রায় শেষের দিকে। এখন আমরা একটু রাধা গোবিন্দ মন্দিরের ওখানে একটু প্রণাম করে নেবো। আর এখানে যারা বউরা আছে একটু সবারই মাথায় সিঁদুর পরিয়ে দেব। এখন ষষ্ঠী মাকে একটু পাখার বাতাস করে দিচ্ছি। এই দেখো এই মন্দিরটাতে রাধা গোবিন্দ আছে। এখন আমাদের পুজো প্রায় শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা হব। এই দেখো এখন সবাইকে সিঁদুর ঠিকিয়ে দিচ্ছি আমরা একে। তারপর বাড়ি গিয়ে সবাইকে ষষ্ঠীর ফোঁটা বাঁটো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এ দেখো আমরা কিছু ছবি তুলে নিলাম ষষ্ঠীতলায়, আমার কাকি শাশুড়ি, ননদ, আমরা সবাই মিলে। আর এটা হচ্ছে এই দেখো রাধা গোবিন্দ মন্দিরে দেখো রাধা আর কৃষ্ণ, এখানে পুজো হয়, নিত্য পুজো হয়। এখন আমি বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে একটু জলখাবার খেয়ে, বাটোর প্রসাদ খেয়ে দুপুরের জন্য লুচি বানিয়ে নিলাম। তো লুচির ময়দাটা সেনে রেখেছিলাম। এটা আমার একটা লুচি বেলা মেশিন, এটাতে করে লুচি বেললে পরে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি লুচিটা এখন ভেজে নেব আর আলুর দমটা করে নিয়েছি। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা। লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইবার করে দিও। তাই দেখো একে একে আমি লুচিগুলো সব একটা একটা করে বেলে নিচ্ছি। আজকে কি বলো তো, আজকে আমাদের বাড়িতে কেউই ভাত খাবে না, সবাই আমরা লুচি খাবো। মানে আমাদের বাড়িতে অত ভাতটা কেউ খেতে অত ভালোবাসে না, লুচি করলে সবাই লুচিটাই খায়। তো আমরা সবাই লুচি খাবো। তো এখন লুচিগুলো সব ভেজে নিচ্ছি একে একে। দেখছো শঙ্খের আওয়াজ পাচ্ছ? এখন আমি সন্ধ্যেবেলায় এডিটিংটা করেছি, ভয়েস দিয়েছি, তাই শঙ্খের আওয়াজটা আসছে। তো আমার লুচি ভাজা এখন কমপ্লিট আর আলুর দমও হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা, বাই বাই। আবার পরে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।